অধ্যক্ষকে আপনি ভয় পান, আপনি তাকে পছন্দ করেন না, কারণ সেখানে কর্তৃত্ব রয়েছে। যখন পুলিশ অফিসার আপনাকে থামায়, আপনি তা পছন্দ করেন না, কারণ মানুষ কর্তৃত্ব পছন্দ করে না। তাই রাজার নিজের কর্তৃত্ব ধরে রাখার জন্য এমন কিছুর প্রয়োজন যা জনগণকে বিদ্রোহ করা থেকে বিরত রাখবে। এবং সে যে সরঞ্জামগুলো ব্যবহার করে তা শুধু সেনাবাহিনী বা পুলিশ নয়। ইতিহাসে রাজারা, সরকারগুলো যে সরঞ্জামগুলো ব্যবহার করেছে তার মধ্যে একটি ছিল ধর্ম। তাই ধর্মীয় ব্যক্তিত্বকে রাখতে হবে, তা বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্ম যেটাই হোক। তারা ধর্মীয় নেতাদের সাথে রাখে, এবং যখন তারা রবিবারে লোকদের জড়ো করে এবং শনিবারে তাদের জড়ো করে, কোন দিন তা বিবেচ্য নয়, যখন তারা লোকদের জড়ো করে এবং প্রার্থনা করে, তখন সে বলে ঈশ্বর আমাদের একটি মহান উপহার দিয়েছেন এবং সেই উপহারটি হলো আমাদের রাজা, অথবা দেবতারা এই রাজাকে আশীর্বাদ করেছেন এবং তিনি তাকে আমাদের জন্য বাছাই করেছেন। তাই তারা সরকার এবং ধর্মের মাঝে এক ধরনের সেতুবন্ধন করে। সুতরাং এখন যে লোকেরা কোনো ধর্ম অনুসরণ করতে চায়, তারা ভাবে রাজার প্রতি অনুগত থাকাও আমাদের ধর্মীয় কর্তব্যের অংশ, তাই না? তাই এই দুটির মধ্যে এক ধরনের সংমিশ্রণ ঘটছে। এবং এ কারণেই এমনকি অনেক ইউরোপীয় দেশেও রাজকীয় পরিবারের রাজ্যাভিষেক অনুষ্ঠানে দেখা যায় সেখানে গির্জার কোনো সদস্য উপস্থিত থাকে। এমনকি এখনও এটি আসছে এই দুটি সত্তার মধ্যকার এই ঐতিহাসিক যোগসাজশের কারণে। এমনকি অনেক ক্ষুদ্র পরিসরেও তেমনটা ঘটে থাকে। রাজনীতিবিদরা যখন নির্বাচনী প্রচারণা শুরু করেন, জানেন তারা কোথায় যায়? অনেক সময় তারা সিনাগগে যায়, তারা গির্জায় যায়, তারা মসজিদে যায়, তারা ধর্মীয় কেন্দ্রগুলোতে যায়। কারণ তারা বলে, আমরা যদি ধর্মীয় নেতাকে খুতবার পরে বা ধর্মোপদেশের পরে বা রবিবারের প্রার্থনার পরে এই প্রার্থী বা ওই প্রার্থী সম্পর্কে কয়েকটি কথা বলাতে পারি, তবে এটি আমাদের জন্য ভালো হবে, তাই না? তো এটি হবে ধর্মীয় ভোট। এভাবেই এই সংমিশ্রণের মাধ্যমে রাজনীতি ধর্মকে ব্যবহার করে। ধর্মও বিনামূল্যে এটা করে না। এই দুর্নীতিগ্রস্ত ধর্মগুলো কি করে? ঠিক আছে, আমি আপনাকে সমর্থন করব, আমি আপনাকে যিশুর মনোনীত প্রার্থী বানাবো, কিন্তু আমাদের গির্জার একটি নতুন ছাদ দরকার, আমাদের একটি নতুন পার্কিং দরকার, আর অনেক দিন ধরে আমারও বেতন বাড়েনি, ঈশ্বরের নামে আমার একটি নতুন হেলিকপ্টার প্রয়োজন। তো তখন রাজনীতিবিদরা তাদের জন্য কিছু টাকার যোগান দেয় এবং তারা তাদের মুখপাত্র হয়ে উঠবে। বুঝতে পারছেন? সুতরাং এই ব্যবস্থাটি ছোট অথবা বড় উপায়ে সারা বিশ্বে বিদ্যমান। আর প্রসঙ্গক্রমে আমি এটা বলতে ভয় পাই না, মুসলমানরাও এই রোগ থেকে মুক্ত নয়। মুসলমানরাও এই রোগ থেকে মুক্ত নয়। ইসলামকেও আমাদের ইতিহাসে এইভাবে ব্যবহার করা হয়েছে, আর এমনকি এই যুগেও অনেক স্থানে এটিকে এভাবেই ব্যবহার করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করার জন্য ধর্ম ব্যবহৃত হয়, এটা সবসময়ই করা হয়। তো এমনটা নয় যে আমাদের কাছে আল্লাহর বিশুদ্ধ বাণী এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সুন্নাহ আছে বলেই আমরা বিশুদ্ধ। না, কিতাবটি পবিত্র, সুন্নাহ পবিত্র। আমাদের প্রয়োগ মাঝে মাঝে খুবই অপবিত্র হতে পারে, তাই না? তাই তারা কিতাব গোপন করছে এবং এর কিছু অংশ লুকাচ্ছে তাদের জনগণকে শাসন করার জন্য। ঠিক যেমন রাখালের দ্বারা ভেড়ার পাল চালিত হয়, বুঝতে পারছেন? এবং তারা কিতাবের সেই অংশগুলোকে লুকায় যা আপনাকে ভাবতে বাধ্য করে। তারা ছাড়া যারা তাওবা করেছে, নিজেদের সংশোধন করেছে এবং তারপর সুস্পষ্টভাবে বলেছে। সুস্পষ্টভাবে বলার অর্থ কি? সুস্পষ্টভাবে বলার অর্থ তারা মুখ খুলেছে, তারা বলেছে হ্যাঁ, এটা আসলেই আমাদের কিতাবে আছে। প্রকৃতপক্ষে এটাই হলো সত্য। এটি কোন শব্দের বিপরীত? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। তিনি বলেছেন তারা সেই অভিশাপ, সেই লাআনতের মধ্যে থাকবে, তাদের ওপর থেকে শাস্তি মোটেও হালকা করা হবে না এবং তাদের দিকে তাকানোও হবে না, আর তাদেরকে কোনো বিরতিও দেওয়া হবে না। তারপর তিনি বলেছেন তোমাদের ইলাহ, তোমাদের ভালোবাসাপূর্ণ উপাস্য অর্থাৎ আল্লাহ হলেন ইলাহুন ওয়াহিদ। ইলাহ শুধুমাত্র একজনই, তিনি ছাড়া অন্য কারোরই উপাসনা, আনুগত্য বা ভালোবাসা প্রদর্শন কোনোভাবেই করা যাবে না। তিনি হলেন আর রহমানুর রহিম, তিনি পরম প্রেমময় ও যত্নশীল এবং তিনি সর্বদাই প্রেমময় ও যত্নশীল। এখন বাকি এই আয়াতগুলোর সাথে এর কি সম্পর্ক থাকতে পারে? কারণ এটা তো তাওহীদ নিয়ে একটি আয়াত, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। এটা সেই সব আয়াতের মাঝখানে কি করছে যেগুলো সেই রাবাইদের নিয়ে কথা বলছে, যারা কিতাব গোপন করছিল। আর তিনি এখন আমাদের উদ্দেশ্যে কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলছেন না। সেখানে ক্রিয়াপদগুলো থার্ড পারসনে ছিল, তারা কিতাব গোপন করে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ। কিন্তু এখানে আপনি দেখবেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তিনি আপনার উদ্দেশ্যে কথা বলছেন, তিনি আমার উদ্দেশ্যে কথা বলছেন। তিনি বলছেন তোমাদের উপাস্য এক এবং অভিন্ন। এটা শুধুমাত্র তাওহীদ সম্পর্কেই নয়, অলঙ্কার শাস্ত্রে এটাকে বলা হয় মাআনি সাওয়ানি। এখানে দ্বিতীয় আরেকটি অর্থ রয়েছে, আর দ্বিতীয় অর্থটি হলো যদি তোমরা ভাবো যে আল্লাহ যা নাজিল করেছেন তার কিছু অংশ ওই লোকেরা লুকিয়েছিল এবং আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন, তাহলে ভেবো না যে তোমরা বিশেষ, কারণ ঠিক এমনটাই তারা ভেবেছিল। তারাও নিজেদেরকে বিশেষ মনে করত। তোমাদের উপাস্য ঠিক একই উপাস্য যা তাদেরও ছিল। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ।
সুতরাং তাদের জন্য যে বিধান তোমাদের জন্য একই বিধান, তোমাদেরকে মাত্রই একটি নতুন উম্মাহ বানানো হয়েছে। كذلك جعلناكم أمة وسطا এই আয়াতগুলো মাত্রই এসেছে, এখন আল্লাহ আমাদেরকে তাদের উদাহরণ দিচ্ছেন যারা এই বাণীকে গ্রহণ করছে না। আর তারপর প্রসঙ্গটি আমাদের দিকে ঘুরিয়ে দিয়ে তিনি বলছেন, তোমরাও একই ভুল করার ঝুঁকিতে আছো, কিন্তু ভুল করা চলবে না, সেই একই ইলাহ তোমাদেরও ইলাহ। সুতরাং তিনি যদি তাদের সাথে এমনটা করে থাকেন, তোমাদের সাথেও তা করবেন, তবে তিনি হবেন আর রহমান। বলছে, নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর সৃষ্টি, দিন ও রাতের বিবর্তন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং সমুদ্রের মাঝে যে জাহাজ চলাচল করে যা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, বিমা ইয়ানফাউন নাস, যা মানুষের উপকার করে, ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং যে পানি আল্লাহ আকাশ থেকে পাঠান যা পৃথিবীকে জীবন দান করে, ও তাসরিফির রিয়াহ, এবং বাতাসের গতিবিধির এক দিক থেকে অন্য দিকে পরিবর্তন, والسحاب المسخر এবং সেই মেঘ যা আকাশ ও পৃথিবীর মাঝে ভেসে থাকে, বাইনা সামাই ওয়াল আরদ লা আয়া, এই সব কিছুর মধ্যে রয়েছে প্রচুর ইঙ্গিত, নিদর্শন এবং শিক্ষা সেই সব মানুষদের জন্য যারা চিন্তা করতে চায়। আল্লাহ সেই সব মানুষদের নিয়ে বলছেন যারা চিন্তা করে ও বোঝার চেষ্টা করে। এখন এটা আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ আল্লাহ ওহী দিয়েছেন আল কোরআন, আমাদের পূর্বের মানুষদের জন্য তাওরাত, ইঞ্জিল। তিনি আমাদেরকে এই ওহীগুলো দিয়েছেন যেন আমরা চিন্তা করতে পারি। কিন্তু ওহী আসার আগেও তখনও আকাশ ছিল, তখনও মেঘ ছিল, তখনও পাহাড় ছিল, তখনও মহাসাগর ছিল। আল্লাহ আপনাকে চিন্তার সক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি আপনাকে অন্য পশুদের মতো বানাননি। তিনি আমাকে গরু, ভেড়া, ছাগল বা কুকুরের মতো বানাননি যারা শুধু খায়, ঘুমায়, প্রজনন করে এবং মরে যায়। এটুকুই তারা করে। কিন্তু আমি সেই একই খাবারের দিকে তাকিয়ে বলতে পারি, কেন এই খাবার আমাকে দেয়া হচ্ছে? আমি বৃষ্টি ঝরানো মেঘের দিকে তাকিয়ে শুধু বৃষ্টি হওয়ায় আনন্দিত হতে পারি না। এগুলো ওখানে কেন? এগুলো ওখানে কে রেখেছে? আর আমি কেন এর থেকে উপকৃত হচ্ছি? মানুষকে গভীর প্রশ্ন করার সক্ষমতা দেওয়া হয়েছে। সেই গভীর প্রশ্নগুলো কোথা থেকে এসেছে? সেগুলো আমাদের রূহ থেকে এসেছে। এগুলো সেই রূহ থেকে এসেছে যা আল্লাহ আমাদের ভেতরে দিয়েছেন। আল্লাহ আমাদের এমনভাবে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন যেভাবে অন্য প্রাণীরা চিন্তা করতে পারে না। তাই তিনি আমাদেরকে আগে থেকেই এই আয়াত দিয়েছেন এবং তার উপরেও তিনি আমাদের ওহীর আয়াত দিয়েছেন, ওহীর এই নিদর্শন এবং ইঙ্গিত। তো আপনি যদি আগে থেকেই একজন চিন্তাশীল মানুষ হন এবং তারপর ওহী আসে, সাথে সাথেই আপনি চিনে ফেলবেন। তাই তারা সাথে সাথেই مما عرفوا من الحق এর মধ্যে যে সত্য আছে তা থেকে তারা একে চিনতে পারে, কারণ আপনি আগে থেকেই এই ধারায় চিন্তা করছেন এবং এটি সেটাই নিশ্চিত করে যা আপনার ভেতরে আগে থেকেই ছিল। এই চিত্রকল্পটি আল্লাহ প্রদান করেছেন, অর্থাৎ মানুষকে চিন্তাশীল হওয়ার জন্যই বানানো হয়েছে। এখন আসুন এখানে এক মুহূর্তের জন্য থামি এবং বিষয়টা নিয়ে ভাবি। আল্লাহ প্রথমে সেই সব ধর্মীয় নেতাদের কথা বলেছেন যারা তাদের জনগণকে দুর্নীতিগ্রস্ত করে, তাই না? জানেন কিভাবে তারা তাদের জনগণকে দুর্নীতিগ্রস্ত করে? আমি বলেছি তারা কিছু জিনিস গোপন করে। আচ্ছা, যদি আপনারা কিছু জিনিস লুকিয়ে রাখেন তাহলে আপনারা কি দেখাচ্ছেন? আপনাকে ধর্মের ঠিক সেই অংশটি দেখাতে হবে যা মানুষকে আবেগতাড়িত করে তোলে, ফলে তারা খুব বেশি চিন্তা করে না। সুতরাং আপনাদেরকে ধর্মের একটি সম্পূর্ণ নতুন সংস্করণ তৈরি করতে হবে। সেই সংস্করণের একমাত্র উদ্দেশ্য হল মানুষকে কেবলমাত্র আবেগতাড়িত এবং উত্তেজিত করে তোলা। হয় আপনি মানুষকে কাঁদাতে চাইবেন, অথবা আপনি মানুষকে রাগাতে চাইবেন, অথবা আপনি মানুষকে ভয় দেখাতে চাইবেন। এটুকুই, ব্যাস এটুকুই। উদাহরণস্বরূপ আমাদের ধর্মে, ইসলাম ধর্মে আল্লাহ প্রদত্ত ওহীতে আপনি যদি তওবার কথা শুনেন আপনার কান্না আসতে পারে। আপনি যদি জাহান্নামের কথা শুনেন হয়তো ভয় পেয়ে যাবেন। আপনি যদি জান্নাতের কথা শুনেন আপনি অনুপ্রাণিত হতে পারেন। এটা কি সত্যি না? আপনি যদি অতীতের অর্জন, ইতিহাস, অতীতের সেই রোমাঞ্চকর ইতিহাস সম্পর্কে শোনেন আপনি হয়তো লজ্জিত হতে পারেন। আমরা এরকম করেছি আর এখন আমরা কিছুই করছি না। এর সাথে আবেগ জড়িত। কিন্তু আমাদের ধর্ম শুধুমাত্র আবেগী বক্তৃতার বিষয় নয়, তাই না? এটা আছে, এটা আমাদের প্রভাবিত করে। কিন্তু শুধু এটুকুই সব নয়, এটি আমাদের ধর্মের একটি অংশ। আর আমাদের এই ধর্মের আরেকটি অংশ হলো চিন্তা জাগ্রতকারী, কৌশলগত। এখানে আছে কিতাব, এখানে আছে প্রজ্ঞা, এখানে আছে গভীর ভাবনা, এখানে আছে আইন, সমাজ নিয়ে ভাবার আছে, ইতিহাস থেকে শেখার আছে, শিক্ষা নেওয়ার আছে। সুতরাং এখানে শুধুমাত্র আবেগের বিষয় নেই। কল্পনা করুন ৩০ বছর ধরে একটি খুতবা যদি হয় আর সবাই বলছে তাকবীর, আপনার ইসলাম শুধু এতটুকুতেই সীমাবদ্ধ। আপনার ইসলাম শুধু আবেগ ঘন, ডোপামিন হিট, অনুপ্রাণিত। সেই খুতবা আমাকে জাগিয়ে তোলে, ব্যাস এটুকুই। আপনার ইসলাম এতটুকুতেই সীমাবদ্ধ। এটা শুধু জ্বালাময়ী বক্তৃতা। ওই খতিব আমার প্রিয়, ইনি এত জোরে চিৎকার করেন, ও হো হো হো, ও হো হো হো। আপনি কি রেসলিং দেখছেন নাকি খুতবা শুনতে যাচ্ছেন? কখনো কখনো এর দরকার আছে, এটা ভালো জিনিস। কিন্তু জানেন দুর্নীতিগ্রস্ত ধর্মীয় নেতারা আসলে কি করে? দুর্নীতিবাজ ধর্মীয় নেতারা চায় না মানুষ তাদের মস্তিষ্ক ব্যবহার করুক।
এবং তাদের মনকে ব্যবহার করতে না দেওয়ার সর্বোত্তম উপায় হলো এমন এক ধর্ম তৈরি করা যা কেবল আবেগের উপরই নির্ভরশীল, মনোরঞ্জনের ধর্ম এবং মনক্ষুণ্ণকারী ধর্ম। এটা কেবল তাদেরকে হাসায় আর কাঁদায়, ব্যাস এটুকুই, এর ভূমিকা এটুকুই। কয়েক বছর আগে আমি বড়দিনের সময় জোয়েল অস্টিনের একটি প্রোগ্রামে গিয়েছিলাম। আপনারা যদি জোয়েল অস্টিনকে না চিনে থাকেন, তিনি আমেরিকার টেক্সাসে একজন খুবই বিখ্যাত ধর্মপ্রচারক, আর তার প্রোগ্রামগুলো খুবই 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 জনবহুল হয়ে থাকে। যেমন তার প্রোগ্রামে প্রায় 1 লাখ লোক উপস্থিত হয়, গোটা একটা স্টেডিয়াম লোকে লোকারণ্য হয়ে যায়। এটি ছিল ক্রিসমাস স্পেশাল প্রোগ্রাম। আমি ডালাসে থাকি, ডালাসে তার একটি ক্রিসমাস স্পেশাল প্রোগ্রাম ছিল ক্রিসমাসের রাতে 25 ডিসেম্বর সন্ধ্যায়। জোয়েল অস্টিন এবং পরিবারের সাথে ক্রিসমাস স্পেশাল। আমি গিয়েছিলাম, আমি জানতে চাই তারা কি করে। তো আমি গেলাম। আপনারা হয়তো আমাকে আগেও এই বিষয়ে কথা বলতে শুনেছেন। তো আমি সেখানে গেলাম আর $25 একটা টিকিট কিনলাম। অনেক উপরের কোণার দিকে পেছনের আসন পেলাম। প্রথম সারির আসনগুলোর কথা কল্পনা করুন, সেগুলির দাম নিশ্চয়ই অনেক বেশি হবে। তিনি সেখানে ছিলেন আর আমি ভাবছি এটা তো 4 ঘন্টার অনুষ্ঠান। আমি কেবল জানতে চাইছিলাম তারা জনগণকে কিসের দাওয়াত দেয়, তারা মানুষকে কি বলে, আর একের পর এক সুতরাং তিনি বলেছেন যা হালাল, ভালো এবং পবিত্র তা ভোগ করো এবং শয়তানের পদাঙ্ক। আমি আজ রাখালদের কয়েকটি ভিডিও দেখেছি এই আয়াতটি বোঝার জন্য। রাখাল তার ভেড়ার পাল চড়াচ্ছে আর আমি শুনতে চাচ্ছি এক একজনের ডাক এক এক রকম, তাই না? আর এমন একটি ভিডিও ছিল যা আজকে দেখলাম, যেখানে ভেড়াগুলো চারপাশে ছড়িয়েছিল আর জিজ্ঞেস করা হলো এই ভেড়াগুলো কিভাবে ডাকলে আসে। সে বলল সেখানে কিছু পর্যটক এসেছিল আর একজন পর্যটক বলল ভেড়াগুলো আসেনি। অন্য আরেকজন বলল ভেড়াগুলো আসেনি। তারপর রাখালটি আসলো এবং বলল আর ভেড়াগুলো সব চলে এলো। তারা জানে কার ডাক শুনতে হবে, কিন্তু শব্দগুলো তো একই। এমন না যে তারা ভিন্ন খুতবা দিয়েছিল, এটা তো একই খুতবা ছিল। তাহলে তারা অন্যদের ডাকে আসলো না কেন? কারণ তারা একটি নির্দিষ্ট তরঙ্গে অভ্যস্ত ছিল। তারা জানে এই ব্যক্তিকেই আমাদের অনুসরণ করতে হবে। এখন বিষয়টা হলো, যে ডাকছে, যে রাখালটি ডাকছে, সে নিজেও জানে যে সে অর্থহীন কিছু শব্দ বলছে, তাই না? সে এমন কিছু বলছে যার পেছনে কোনো গভীর অর্থ নেই। সে বলছে না প্রিয় ভেড়া আমার, আমি তোমায় ভালোবাসি, এখানে এসো, আমি তোমাদের রক্ষা করতে চাই। সে এসবের কোনো কিছুই বলছে না, সে শুধু শব্দ করছে। আর ভেড়ারাও এটা শুনে এমনটা বলে না, ও মাই গড, আমি অনুপ্রাণিত হয়েছি, এখন বুঝতে পারছি কেন তোমার কাছে আসা উচিত। তারা শুধু শব্দটি শুনতে পায় এবং চলে আসে। তারা আসে। তাহলে কেন তারা আসে? কেন ভেড়ারা এই শব্দগুলোর প্রতি সাড়া দেয়? রাখালটি নিজেও জানে সে অর্থহীন শব্দ তৈরি করছে এবং ভেড়াগুলো শব্দটির ব্যাপারে নির্বিকার, কিন্তু তবুও তারা সাড়া দেয়। এর কারণটি হলো তাদের পালবদ্ধ জীবন। ভেড়া হলো পালবদ্ধ জীব, একাকী তাদের নিজেদের রক্ষা করতে পারে না, তাই তারা একসাথে থাকে। এমনকি মানুষের অনুপস্থিতিতেও তারা নিজেদের ভিতর থেকে একজন নেতা নির্বাচন করে নেয়। রাখালেরা মূলত যা করে, তারা সেই নেতার জায়গাটি নিয়ে নেয় এবং ভেড়াগুলোকে নেতৃত্ব দেয়। আর কিভাবে তারা নেতৃত্ব দেয়? প্রথমে তারা তাদের নিয়মিত খাবার দিতে থাকে, ফলে ভেড়ারা রাখালকে তাদের যোগানদাতা হিসেবে ভাবতে শুরু করে। তারপর রাখালটি সবসময় তাদের কাছ থেকে শিয়াল বা অন্য পশুদের তাড়িয়ে দেয় এবং ভেড়াগুলো এটা লক্ষ্য করে, আর তারা তাকে যোগানদাতা ও রক্ষাকারী হিসেবে ভাবতে শুরু করে। এরপর রাখালটি তাদের পাহাড় থেকে নামিয়ে পুরো রাস্তা পার করে চারণভূমিতে নিয়ে যায়। সে তাদেরকে ঘাসের কাছে নিয়ে যায়, তারপর সে তাদেরকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। ফলে তারা তাকে পথ প্রদর্শক মনে করে। আমি আপনাদেরকে 3টি শব্দ বলেছি, যোগানদাতা, রক্ষাকারী এবং পথ প্রদর্শক। যোগানদাতা, রক্ষাকারী এবং পথ প্রদর্শক। যেহেতু ভেড়াগুলো পালের অনুসারী, দুটো ভেড়া যখন এগিয়ে আসে তখন তৃতীয় এবং চতুর্থটার কি ঘটে? তারাও আসে। তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সবগুলো চলে আসে। আর যে 2-1টি ভেড়া পিছিয়ে পড়ে, যারা অলস বা একটু ধীরগতি, ঠিক আপনার কাজিনের মতো, রাখাল এসে লাঠি দিয়ে সেগুলোকে কিছুটা আঘাত করে, তারাও চলে আসে। তো এখন তারা জানে যদি তুমি পেছনে পড়ে থাকো, রাখাল তোমার উপর বিরক্ত হবে, সে তোমাকে আঘাত করবে। তুমি মার খেতে চাও না, অনুসরণ করো। নিরাপত্তাও এরকম, তাই না? ভয়ও রাখালকে অনুসরণ করার একটা কারণ। তাহলে সেই কারণগুলো আবারও জেনে নেওয়া যাক। রাখাল হলো তাদের যোগানদাতা, তাই না? এজন্যই তারা তাকে অনুসরণ করে। আর কি? সে হলো রক্ষাকারী, সে তাদের পথ প্রদর্শক। আর এখন তারা তাকে ভয়ও পায়, তারা তাকে ভয় পায়। আল্লাহ বলেছেন কাফেরদের উদাহরণ হলো এমন কোনো ব্যক্তির উদাহরণের মতো যে অর্থহীন চিৎকার করে, এমন কাউকে ডাকে যে চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই শুনতে পায় না, কিন্তু তবুও তারা সাড়া দেয়, তাই না? আর আল্লাহ বলছেন যে লোকগুলো তোমাকে তাদের ধর্মের দিকে ডাকছে অথবা তোমাকে আল্লাহর দিন থেকে দূরে সরাচ্ছে, এমনকি তারাও এটা জানে যে তারা যা বলছে তা একদমই অন্তঃসার শূন্য। এমনকি তারাও জানে এটা শুধুই কাকা কাকা কাকা
এটা কেবল এটুকুই। তারা জানে। আর আপনি চিন্তা করতে অস্বীকার করে শুধু অনুসরণ করেন, কারণ আপনাকে অনুসরণ করতেই প্রোগ্রাম করা হয়েছে। আপনার আগে অন্যরা অনুসরণ করেছে। আপনি এমন এক ভেড়ার পালে জন্মেছেন যেখানে সবাই এটার অনুসরণ করছিল, তাই আপনাকে এর অনুসরণে প্রতিপালিত অভ্যস্ত করা হয়েছে। আপনি স্বাভাবিকভাবেই এমনটা করেন। এটা আপনার জন্য স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনি এটা নিয়ে একটুও ভাবেন না। এটাই আপনার কাছ থেকে প্রত্যাশিত। উদাহরণস্বরূপ, ঘণ্টা এবং কুকুরের সেই পর্যবেক্ষণ, প্যাভলভের সেই পর্যবেক্ষণ, এটাও ঠিক সেরকম। আপনি কেবল উদ্দীপকের আবেদনে সাড়া দেন। আপনি নিজেকে রক্ষা করতে চান, আর নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হলো তাই করা যা অন্য আর সবাই করছে। যদি আপনি এই পালের অংশ হতে চান, তাহলে এটাই একমাত্র নিরাপদ উপায়। এটাই আপনার নিরাপত্তা। আর আপনি যদি এর অনুসরণ না করেন, তাহলে ঘাস পাবেন কোথা থেকে? কে আপনাকে খাবার দেবে? আপনি যদি এর অনুসরণ না করেন, তাহলে আপনার জীবনযাত্রা স্বাভাবিক থাকবে না, যেখানে আপনি নিরাপদ বোধ করবেন। আর আপনি তাদেরকে রাগাতে চান না। তারাই তো সেই মানুষ যারা আপনার তত্ত্বাবধান করে। তাদেরকে রাগানো যাবে না। এই সবই হলো কারণ যার জন্য কেউ ভাবতে পারে আল্লাহর দিকে আমার ফেরা উচিত না, ইসলামের দিকে আমার ফেরা উচিত না, কারণ আমি যদি ইসলামের দিকে আসি, আমার রাখাল বিরক্ত হবে। আর চিন্তাহীনভাবে অনুসরণকারী বাকি সব ভেড়া তখন বলবে, তুমি কি পাগল? আমাদের সাথে আসছো না কেন? সে আমাদের ডাকছে। তখন সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাবে। আমি তখন একা হয়ে যাব। মানুষও কিন্তু এক প্রকার পালবদ্ধ প্রাণী। যদি আমাদের মধ্যে রূহ না থাকে, রূহের শক্তি না থাকে, সেক্ষেত্রে আমরাও পালবদ্ধ পশুর মতোই। 1765 সালে আমার কলেজ জীবনের সবচেয়ে বিস্ময়কর সামাজিক মনোবিজ্ঞানের একটি পর্যবেক্ষণ ছিল, যা ছিল ঐক্যমতের উপর সামাজিক মনোবিজ্ঞানের পরীক্ষা। এটাকে বলে ঐক্যমত্য। একটি শ্রেণীকক্ষে 500 জন ছাত্র। তারা হিসাব বিজ্ঞানের ছাত্র, তাই তারা জানে কিভাবে ক্যালকুলেটর ছাড়াই গণিত করতে হয়। শিক্ষক ভিতরে এলেন এবং সবাইকে একই প্রশ্ন দিলেন। তিনি প্রশ্নটি বোর্ডের উপর লিখে দিলেন, এই সমস্যাটি সমাধান করো। 363 গুণ 214। আমাকে উত্তরটা বলো। তো এটাই তিনি বোর্ডে লিখে দিলেন। সেখানে প্রায় 500 ছাত্র ছিল, আর তারা সবাই কাগজে গণনা এবং লেখা শুরু করলো। এটা একটা গুণ অঙ্ক, তেমন জটিল কোনো সমস্যা নয়, তাই না? এটা করতে 20 সেকেন্ড সময় লাগে। তো তারা সমস্যাটি সমাধান করলো। তিনি জিজ্ঞেস করলেন প্রথম জনকে, দ্বিতীয় জনকে, তৃতীয় জনকে। সবাই উত্তরটা বলতে শুরু করলো। তারা সবাই একই উত্তর বলতে শুরু করলো। কিন্তু তারা আপনাকে যা বলেনি তা হলো, সেই ক্লাসে এমন 1 বা 2 জন ছাত্র ছিল যারা এটা জানতো না যে বাকি অন্য 499 জনকে একই ভুল জবাব দিতে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল। তাই শুধু একজনই জানে না যে বাকি সবাইকে ভুল উত্তরটি বলার জন্য আগে থেকেই ঠিক করা হয়েছে। তো জিজ্ঞেস করা হলো প্রথম ছাত্র, দ্বিতীয় ছাত্র, তৃতীয় ছাত্রের কাছে। আর যে ছাত্রটি জানতো না, তার অবস্থা, আমি কি হিসেব ভুল করেছি? তো সে হিসেবটা নতুন করে করতে শুরু করলো। সে তা আবার করলো, আবারও করলো, আর প্রতিবারই সে একই উত্তর পাচ্ছিল। কিন্তু তারা যে উত্তর দিচ্ছে তার সাথে এটা মিলছে না। ওহ, এটা তো অবিশ্বাস্য। আর শিক্ষকও এই কোণা থেকে একজনকে, ওই কোণা থেকে একজনকে, একে ওকে বাছাই করছেন যারা একে অপরকে চেনে না। তাই এই ছেলেটি আরো বেশি ভাবছে, কি হচ্ছে এসব? সবারটা মিলছে, আমি একমাত্র ব্যতিক্রম। তো অবশেষে 10-15 জনের পর শিক্ষক সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন, যাকে পরীক্ষা করা হচ্ছে, তোমার উত্তর কি? জানেন সে কি বলেছে? 98 থেকে 99% সময় আপনি জানেন সে কি বলে? সেই একই উত্তর যা বাকি সবাই বলেছে। যখন সে উত্তরটি দিল, পরীক্ষাটা সেখানেই শেষ। আলাদা করে শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি ভুল উত্তরটা দিয়েছিলে? উত্তর আসে মাত্র দুটো। একটি উত্তর হলো, বাকি সবার মতামত অনুযায়ী এটা ছিল ভুল। তাহলে আমি কিভাবে একমাত্র সঠিক ব্যক্তি হতে পারি? যদি এত বেশি লোক এটা অনুসরণ করে, তবে এটা কি সঠিক হতে হবে? যদি সবগুলো ঘোড়া পাহাড়ের চূড়া থেকে নিচে ঝাঁপ দেয়, তাহলে আমাকেও সেই পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে। সবাই কিভাবে ভুল হতে পারে? আপনি কি আপনার জীবনে কখনো এর কোনো বাস্তব রূপ দেখেছেন? ও তাই নাকি? বাকি সবাই ভুল, তুমি একমাত্র ব্যক্তি যে কিনা সঠিক। তোমার কাজিন এটা করেছে, তোমার চাচা এটা করেছে, সে এটা করেছে, ও ওটা করেছে। ও, তারা সবাই জাহান্নামে যাবে, আর একমাত্র তুমিই বুঝি জান্নাতে যাবে। কেউ একজন একটি রেস্তোরাঁ দিল, বিক্রি খুব একটা ভালো হচ্ছে না, তাই সে একটি বারও চালু করলো, হালাল রেস্তোরাঁর সাথে বার। আমি ইউরোপে এই জিনিস বেশ কয়েকবার দেখেছি। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আমি হালাল রেস্তোরাঁ খুঁজেছিলাম। অবশেষে একটা পেলাম। ভেতরে ঢুকলাম, মদের বিশাল তাক, বিশাল, ঠিক মাঝখানে একটা ফাঁকা জায়গা যেখানে আয়াতুল কুরসি লেখা। আর আমি তো يا হুহ। এটা তার রক্ষা কবচ। যখন ফেরেশতারা চলে আসবে আর সে বলবে, শুধু এটা দেখুন। আপনি কি এই খেলা খেলছেন? যাই হোক, তারা ভাবে যদি সবাই এটা করে,
আমি কতবার দ্বিমত পোষণ করেছি, তাতে কিছু যায় আসে না। এটা অসম্ভব যে আমি একমাত্র সঠিক আর বাকি সবাই ভুল। এটা ছিল এক ধরনের উত্তর। আরেক ধরনের উত্তর ছিল আরো বেশি মজার। জানেন সে উত্তরটা কি? তারা বলেছিল, আমি জানতাম আমি সঠিক ছিলাম, আমি এটা জানতাম, আমি জানতাম সবাই ছিল ভুল। কিন্তু সমস্যা হলো, যদি আমি সঠিক উত্তরটা বলতাম তাহলে সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকাতো। আমি চাইনি যে সবাই আমার দিকে তাকাক। আমি সবার মতো থাকতে পছন্দ করি। এক ধরনের পশুপালের মানসিকতা হলো পালই সবসময় সঠিক। আরেক ধরনের পশুপালের মানসিকতা হলো পাল যদি ভুল পথেও থাকে, পালের সাথেই থাকো, পালের সাথেই থাকো। এটাই হলো পাল মানসিকতা। কাফেরদের উদাহরণ হলো এই দুই প্রকারের পাল মানসিকতার অনুরূপ। তারা শোনে অর্থহীন ডাক, তাদের সারাও হয় অর্থহীন। নিজের মস্তিষ্ক ব্যবহারে অক্ষম, তোমার হয়ে অন্য কেউ চিন্তা করে দিবে। এই দুই ক্ষেত্রেই অন্য কেউ তাদের জন্য চিন্তা করে দিয়েছে। বাকি 499 জন ছাত্র তোমার জন্য চিন্তা করে দিয়েছে। তুমি তোমার মস্তিষ্ক বন্ধ রাখতে পারো, আর এমনকি তোমার মস্তিষ্ক কাজ করলেও সেটা বন্ধ করে শুধু তাদের অনুসরণ করে যাও। ধারণাটি এটাই, সুম্মুন বুকমুন অমিউন। একবার এই ধারণাটা বুঝতে পারলে তখন বিষয়টা স্পষ্ট হবে। পুরনো একটা উদাহরণ দিচ্ছি। এখানে গাড়ি পছন্দ করে এমন কতজন আছে? জানেন গাড়ি কোম্পানিগুলো কোন জিনিসটা ভালো করতে পারে? আপনার কাছে নতুন মডেলটা বিক্রি করা আর আপনার মডেলটা নিয়ে আপনার মনে আফসোস সৃষ্টি করা। আপনি যদি 2018 সালের কোনো মডেল কিনে থাকেন, তারপর যখন 2020 বা 2019-এর মডেল আসে, তারা এভাবে থাকা হেডলাইটগুলো নিয়ে সেগুলোকে 1 ইঞ্চি পাশে সরিয়ে দেয়। আর হঠাৎ করেই সবাই বলতে থাকে, আরে নতুন হেডলাইটটা দেখেছো? আর যে গ্রিলটা আগের মডেলে এমন ছিল সেটা এখন এরকম হয়ে গিয়েছে। তো ইঞ্জিনিয়ারদের জন্য এটা ছিল শুধু প্লাস্টিকের স্থান পরিবর্তন, শুধু এটুকুই। এর ইঞ্জিনিয়ারিং একই, ইঞ্জিনটাও একই, হর্স পাওয়ারও একই, এর মেকানিক্সও একই, এর পারফরমেন্সও একই, এর স্থায়িত্বও একই, হয়তো বা আরও খারাপ। কি বদলেছে? আকৃতিগত সূক্ষ্ম কিছু বিষয়, যাতে এই অনুভূতি দেয়া যায় যে এটা নতুন। কেন এটা কিনছেন? কারণ এটা নতুন মডেল, আমাকে এটা কিনতেই হবে। নতুন আইফোন বাজারে আসে, হজের আবেদনের যে লাইন তার চেয়েও এর লাইন অনেক দীর্ঘ হয়ে থাকে, তাই না? আপনার এটা কিনতেই হবে, এটা বাজারে এসেছে আর আমার কাছে নেই। এটাই চিন্তার অভাব। বধির, তারা বোবা, তারা অন্ধ, তারা আর ফিরে আসবে না। মনে আছে তারা ফিরে আসবে না? এখন তিনি বলছেন তারা চিন্তা করে না, তারা বুঝে না। এখানে ফিরে আসা হতে পারে আপনার মূল সত্তায় ফিরে আসা। একভাবে আপনি এভাবে ভাবতে পারেন যে আল্লাহ আমাদের একটি রূহ দিয়েছেন, আল্লাহ আমাদের ভেতর তাৎপর্যপূর্ণ কিছু দিয়েছেন, আল্লাহ সম্পর্কে জ্ঞান, ফিতরা, আর আপনি সেই ফিতরাতে ফিরে আসবেন। কিন্তু যদি আপনি মরুভূমিতে অনেক দূরে চলে যান এবং অন্ধকার ছেয়ে যায়, আপনি আলো প্রজ্বলনকারীকে অনুসরণ করেননি, তাহলে আপনার ফিরে আসার কোনো উপায় নেই। এখন আল্লাহ আমাদেরকে পরবর্তী দৃষ্টিভঙ্গিটি প্রদান করছেন, সুম্মুম বুকমুন অমিউন। আবারও একই শব্দ। আপনার ফিরে না আসার কারণ হলো কারণ আপনি চান না, আপনি আর চিন্তা করেন না। فهم لا يعقلون। তারা তাদের বুদ্ধি ব্যবহার করে না, তারা তাদের চিন্তাকে ব্যবহার করে না। আমি আপনাদের সাথে এটা শুধু অন্য ধর্মের সমালোচনা হিসেবে শেয়ার করছি না। সত্যি বলতে যা আমাকে আতঙ্কিত করে তোলে তা হলো, অন্যদের তুলনায় এখন আমরা তেমন আলাদা নই। আমাদের মধ্যে অনেকেই মুসলিমরা, আমরা চিন্তাশীল মুসলিম নই। আমরা কোরআন নিয়ে ভাবতে চাই না। প্রকৃতপক্ষে আজও পৃথিবীতে অনেক সংস্কৃতি রয়েছে যেখানে মুসলিম তরুণদের বলা হয়, কোরআন পড়ো না, এটা বিশেষজ্ঞদের জন্য, এটা তোমার জন্য নয়। তুমি এটা তিলাওয়াত করতে চাও, ভালো। কিছু অংশ মুখস্থ করতে চাও, চমৎকার। তোমার তাজবিদ ঠিক করতে চাও, অসাধারণ, এটা শুনতে দারুণ লাগে। কোরআন নিয়ে চিন্তা করা, ওটা তোমার জন্য নয়। তোমাকে আগে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে একটি ডিগ্রি অর্জন করতে হবে, তারপর তুমি কোরআন নিয়ে ভাবতে পারবে। কোরআন নিয়ে প্রশ্ন করা, ওটা তোমার জন্য নয়, ওটা আলেমদের জন্য। আলেমদের কাজ হলো তাদের সাধ্যমতো আল্লাহর কিতাব শিখা ও বোঝার জন্য সময় ব্যয় করা, যাতে আপনি যখন আল্লাহর কিতাব নিয়ে চিন্তা করেন এবং কোনো প্রশ্ন তৈরি হয়, আপনার যাওয়ার মতো কেউ থাকে। বিষয়টা এমন না যে আপনি চিন্তা করা বন্ধ করে দেবেন, তারাই সব চিন্তা করবে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তা ছিল আমাদের পূর্ববর্তী ধর্মসমূহ। এগুলোই ছিল সেই ধর্ম যেখানে রাখাল ও মেষের সম্পর্কটা বর্তমান ছিল, এবং এটা এত চমৎকার যে এই ধর্মে আল্লাহ রাখাল ও মেষের উদাহরণ দিয়েছেন। সাধারণত অন্য ধর্মের ক্ষেত্রে রাখাল হলো ধর্মীয় নেতার প্রতিচ্ছবি, রাখাল ও তার পাল। যিশু ছিলেন একজন রাখাল, তাই না? অন্যান্য ধর্মের ক্ষেত্রে এবং এমনকি অন্য ধর্মগ্রন্থগুলোতেও যখন আপনি বলেন আপনার হৃদয় পাথর, তখন সেটাকে খারাপ কিছু মনে করা হয়। আর উভয় ক্ষেত্রে আল্লাহ কি করলেন? আল্লাহ দেখতে খারাপ কিছুকে নিয়ে ভালো কিছুতে পরিণত করেছেন। হৃদয়কে পাথরের সাথে তুলনা করা হয়েছে, আর পাথর বিস্ফোরিত হয় যেমনিভাবে ইমানের প্রভাবে
হৃদয় বিস্ফোরিত হয়। তাই পাথর গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আপনি আশা করেননি যে পাথর থেকে ভালো কিছু আসবে, আর আল্লাহ পাথরের উদাহরণ নিয়ে সেটাকে ভালো কিছুতে পরিণত করেছেন। একইভাবে রাখাল এবং মেষ সম্পর্কে আপনি ভাবতেন, ও এখানে নবীগণ এবং অনুসারীদের সম্পর্কে বলা হয়েছে। এটা তা নয়, এটা আসলে বৃহত্তর সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। প্রকৃতপক্ষে এই লোকেরা যখন এইভাবে ডাকে, এই আয়াতের গৌণ একটি ব্যাখ্যা ছিল, কেউ ডাকছে, পশুর মতো ডাক দিচ্ছে, এবং সে অর্থহীন শব্দ ছাড়া আর কিছুই শুনতে পায় না, কেউ তার কথা শুনছে না। কল্পনা করুন, পাহাড়ের উপর কোনো রাখাল এমন শব্দ করছে, আর সে কেবল নিজের প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। এটি একটি অর্থহীন শব্দ। যারা শিরক করে তাদের প্রতি এটি এক ধরনের সমালোচনা। মূর্তিগুলোর সামনে সব ধরনের প্রার্থনা করছে, আর মূর্তিগুলোরও তাতে সাড়া দেওয়ার কথা ছিল। না, এই মুহূর্তে তোমার কান্না শোনার মতো একমাত্র তুমিই আছো, অন্য কেউ এটা শুনছে না। তোমার সামনের এই বস্তুটির কোনো বাস্তবতা নেই। আরো মজার ব্যাপার কি জানেন? অনেক ধর্মবিশ্বাসী দেবতা রয়েছে, একাধিক দেবতা, অনেক দেবতাকেই দেখতে পশুর মতো। আপনি কি তা জানেন? কিছু দেবতা দেখতে ভেড়া বা মেষের মতো, কিছু দেখতে ছাগলের মতো, কিছু দেখতে গরুর মতো, ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়টি হলো, মানুষই পশুদের পোষ মানায়, আর এখন তোমরা পশুর উপাসনা করছো। আপনি হয়তো ভাববেন তারা তাদের দেবতাদের সেবা করছে। তারা তাদের দেবতাদের সেবা করছে না, দেবতারাই তাদের সেবা করছে। ঠিক যেমন পশুরা মানুষের সেবা করে। তারা এমন ধর্ম তৈরি করেছে যেখানে দেবতারা মানুষের সেবা করে। তো যা ঘটল তা হলো, আমাদের বৃষ্টির প্রয়োজন, তাই বৃষ্টির জন্য আমাদের একজন দেবতা দরকার। ওহ, আমার সন্তান হচ্ছে না, সন্তান লাভের জন্য আমাদের একজন দেবতা দরকার। ওহ, আমাদের এলাকায় অনেক যুদ্ধ, যুদ্ধের জন্য আমাদের একজন দেবতা দরকার, যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারবে। সুরক্ষার জন্য আমাদের একজন দেবতা প্রয়োজন, এটার জন্য আমাদের একজন দেবতা প্রয়োজন, এটার জন্য আমাদের একজন দেবতা প্রয়োজন। সুতরাং বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন দেবতা ছিল। আর মূলত পশুদের মতোই, আপনি যদি চান ভেড়া আপনাকে পশম দিবে এবং ভেড়া আপনাকে দুধ দিবে, তাকে আপনার ঘাস সরবরাহ করতে হবে। আপনি এর যত্ন নেবেন, তাহলে এটাও আপনার যত্ন নেবে। এই দেবতাদের ক্ষেত্রেও আপনাকে এর সামনে একটি পশু বলি দিতে হবে, আপনাকে এর সামনে এই আচার অনুষ্ঠানগুলো পালন করতে হবে। আপনি তাদেরকে কিছু দেবেন, তারপর তারা আপনাকে কিছু দিবে। দেবতাদের কাছ থেকে কিছু পাওয়ার আগে আপনাকে তাদের জন্য কিছু ত্যাগ করতে হবে। ঈশ্বর আপনাকে কিছু দেওয়ার আগে তাঁকে আপনার কিছু দিতে হবে। প্রসঙ্গত, কোরআন এই ধারণাটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ হলেন আর রহমান আর রহিম। মানুষ আল্লাহকে দিক বা না দিক, আল্লাহর ইবাদত করুক বা না করুক, আল্লাহর শুকরিয়া করুক বা না করুক, তারা সবাই শ্বাস নিতে পারছে, তারা সবাই জীবিত আছে, তারা সবাই জীবন উপভোগ করছে। এমনকি অকৃতজ্ঞ নাস্তিকও, যে আল্লাহকে গালি দেয়, যে আল্লাহর রসুলকে গালি দেয় আলাইহিসসালাতুওয়াসসালাম, সেও আল্লাহর তৈরি বাতাসে শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে। তার ফুসফুস আল্লাহর আনুগত্য করে, তার হৃৎপিণ্ড আল্লাহর আনুগত্য করে, আর আল্লাহ বিনিময়ে কিছুই চান না। هو الرزاق আল্লাহ সেই সত্তা যিনি রিজিক দান করেন। আপনি রিজিক দাতা নন, কিন্তু অন্য সমস্ত ধর্মে ঈশ্বরকে আপনার কিছু প্রদান করতে হবে, আর তারপর আপনি কিছু পাবেন। মেরি সহায় হোক, এ কথা বলুন এবং বাক্সে $5 রাখুন, তাহলে এর প্রতিদান আপনার কাছে ফিরে আসবে। তো ঈশ্বর মূলত আপনার সেবায় নিয়োজিত। এটি একটি সেবাভিত্তিক ধর্ম, এটি ভোগবাদী ধর্ম। চমৎকার এই উপমাটি সম্পর্কে আজ সন্ধ্যায় এটাই আমার শেষ কথা যা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তা হলো, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে একটি ধর্ম দিয়েছেন। আপনি যদি কুরআন অধ্যয়ন করেন, এমনকি যদি শুধু সূরা বাকারা মনোযোগ সহকারে অধ্যয়ন করেন, তবে একটি বিষয় আপনি উপলব্ধি করবেন, তা হলো এই ধর্ম আপনাকে চিন্তাশক্তি ব্যবহার করা ছাড়া আল্লাহর কিতাব অনুসরণ করতে দিবে না। আপনাকে চিন্তাশক্তির ব্যবহার করতে হবে, আপনাকে চিন্তাশীল মানুষ হতে হবে, আপনাকে চিন্তাবিদ হতে হবে। আল্লাহ চান মানুষ চিন্তাশীল হোক। এমনকি ওহী আসার আগেও তিনি আশা করেছিলেন যে আমরা সৃষ্টি নিয়ে চিন্তা করি। তিনি আমাদের কাছ থেকে তা আশা করেছিলেন। তিনি বারবার বলেছেন, لقوم يعقلون لعلكم تتفكرون لعلكم تعقلون। তিনি বারবার বলেছেন, ভাবো, উপলব্ধি করো, ভাবো, উপলব্ধি করো, ভাবো, উপলব্ধি করো। তাই আমরা যদি মুসলিমদের এমন একটি সংস্কৃতি তৈরি করি যা চিন্তা ভাবনা না করে শুধু অনুসরণ করাকে উৎসাহিত করে, তাহলে তা হয়তো 1 বা 2 প্রজন্মের জন্য সাময়িকভাবে কাজ করতে পারে। কিন্তু কি ঘটবে যখন বিশ্ব সমালোচনামূলক চিন্তাভাবনার